নমস্কার বন্ধুরা, অজন্তা রান্নাঘরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। শীতকাল মানেই পিঠেপুলির উৎসব, আর এই শীতের আমেজকে দ্বিগুণ করতে আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী চষি পিঠা বা হাতে কাটা সেমাইয়ের রেসিপি। খুব সাধারণ উপকরণে আর একদম সহজ পদ্ধতিতে আজ আমরা এই পিঠা বানাবো। পুরো ভিডিওটা দেখতে থাকবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই পিঠা খেতে কিন্তু খুব সুস্বাদু লাগে। 1.5 কাপ জল সামান্য লবণ দিয়ে প্রথমে ফুটিয়ে নিন। তাতে চালের গুঁড়ো দিয়ে একটা নরম ডো তৈরি করুন। 2 কাপ মতো চালের গুঁড়ো আমি এখানে নিয়ে নিয়েছি। জলের মধ্যে অল্প অল্প করে চালের গুঁড়ো মিশিয়ে এভাবে কিন্তু খুন্তি দিয়ে ডোটা বানাতে হবে। আর বেশ কিছুক্ষণ ধরে এইভাবে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না পর্যন্ত এর জলটা শুকিয়ে একটা আঠা ভাব বা একটা দলা ভাব আসছে, ততক্ষণ কিন্তু এইভাবে নাড়তে হবে। তারপরে আমি একটা থালার মধ্যে এই ডোটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর বেশ কিছুক্ষণ এটা ঠান্ডা হতে দেব। ঠান্ডা হলে কিন্তু ডোটা এত নরম থাকবে না, বেশ শক্ত আকার হয়ে যাবে। তারপরে অল্প এর মধ্যে ঘি বা বাটার দিয়ে এভাবে করে হাত দিয়ে ভালো করে মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে। 10 থেকে 15 মিনিট পর আবারও এটাকে এভাবে হাত দিয়ে অল্প মেখে ছোট ছোট করে একটা লম্বা লম্বা এভাবে হাত দিয়ে করে একটু ভালো করে মসৃণ করে নিতে হবে, যাতে ভিতরে কোনো দলাভাব না থাকে। এভাবে হাত দিয়ে কিছুক্ষণ চালের গুঁড়োর মিশ্রণটা মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর এবারে কিন্তু ছোট ছোট আকারে আমি চুষি বানাবো। খুব বেশি সরু কিন্তু হলে হবে না, আবার খুব বেশি মোটাও হলে হবে না। আমি যেভাবে বানাচ্ছি এভাবে হাতের তালুতে করে রেখে অল্প হাতের তালুতে কিন্তু ঘি মাখিয়ে নেবেন, তার না হলে হাতের তালুতে আটকে যাবে। এইভাবে ঘি মাখিয়ে আমি ছোট ছোট করে লেচির মতো করে তারপরে এই যে ছোট ছোট করে চুষি বানিয়ে নিলাম। এইভাবে চষি পিঠা বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। আমি কিন্তু তুলসীভোগ চাল ভিজিয়ে চালের গুঁড়োটা বানিয়েছি। আপনারা চাইলে যে কোনো গোবিন্দভোগ চাল ভিজিয়েও সেটা মিক্সিতে গুঁড়ো করে নিতে পারেন। তো দেখুন চষিগুলো বানানো কমপ্লিট হয়ে গেছে। এবারে এটা দুধের মধ্যে দেব। তো দেখতে কত সুন্দর লাগছে চষিগুলো। আর এইভাবে কিন্তু এই সাইজ করতে হবে, না হলে কিন্তু চষি পিঠাগুলো খেতে ভালো লাগবে না। এরপরে কড়াইতে 1 লিটার দুধ আমি ঘন করতে দিয়ে দিয়েছি। এই 1 লিটার দুধটা এইভাবে কিছুক্ষণ কিন্তু হাতা দিয়ে নাড়িয়ে নাড়িয়ে এটাকে বেশ ঘন করে নিতে হবে, যাতে এটা শুকিয়ে অর্ধেক পর্যন্ত হয়ে যায়। না হলে কিন্তু চষি পিঠার সেই স্বাদটা আসবে না। দুধটা যদি ঘন না হয় চষি পিঠার কিন্তু স্বাদ পাবেন না। দুধ ফুটে উঠলে তৈরি করে রাখা চুষিগুলো সাবধানে দুধের মধ্যে দিয়ে দিন। এই সময় উনুনের হিটটা কিন্তু একটু বাড়িয়ে দেবেন, না তো কিন্তু চষি পিঠাগুলো ভেঙে যেতে পারে। পিঠা সিদ্ধ হয়ে ঘন হয়ে আসা পর্যন্ত এভাবে কিন্তু এটা রান্না করতে হবে। আর এই সময় খেয়াল রাখবেন দুধ খুব বেশি কিন্তু ঘন করবেন না, কারণ এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু অনেকটা জমাট বেঁধে যাবে। তার জন্য কিন্তু দুধটা একটু পাতলা থাকতে কিন্তু উনুনের আঁচটা বন্ধ করে দেবেন। নাড়াবেন, না তো কিন্তু চষি পিঠাগুলো ভেঙে যাবে। খুব আস্তে করে আলতো করে কিন্তু হাতা দিয়ে কড়াইতে নাড়া দিতে হবে, যাতে চষি পিঠাগুলো ভেঙে না যায়, এবং গ্যাসের আঁচটা কিন্তু বাড়িয়ে দিতে হবে, যাতে এটা এইভাবে ফুটতে থাকে। তাহলে চষি পিঠাগুলো বেশ তুলতুলে নরম হয়ে যাবে। খেজুরের গুড়টা দিয়ে দেবো। দুধটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি খেজুরের গুড়টা, মনে রাখবেন গরম দুধের মধ্যে খেজুরের গুড় দিলে অনেক সময় কিন্তু দুধটা কেটে যেতে পারে। তার জন্য দুধটা যখন একটু ঠান্ডা হয়ে আসবে তখন আমি গুড়টা মিশিয়েছি। তৈরি হয়ে গেল আমাদের জিভে জল আনা চষি পিঠা। যেমন দেখতে সুন্দর হয়েছে তেমন কিন্তু খেতেও দারুণ টেস্টি লাগে এই পিঠা। আজ আমি যেভাবে এই চষি পিঠা বানিয়ে দেখালাম সেইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, মুখে কিন্তু লেগে থাকবে। আর আপনারাও এভাবে বাড়িতে অবশ্যই বানাবেন। এবারে ওপর থেকে সামান্য খেজুরের গুড় আর কাজু আর কিশমিশ দিয়ে ডিশটাকে সাজিয়ে দেব। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন আর কমেন্টে জানান কেমন লাগলো। আর আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
তো এই সহজ রেসিপিটা কিন্তু আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আমি যেভাবে বানালাম সেভাবে অবশ্যই বানাবেন। আর খেয়ে আমাকে অবশ্যই বলবেন যে আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর শীতকালে তো চষি পিঠা খেতে ভীষণই ভালো লাগে, কারণ শীতকালে নলেনের গুড়ের যে স্বাদ, সেই স্বাদটার জন্য শীতকালে এই পিঠাটা সবথেকে বেশি ভালো লাগে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্টে জানান কেমন লাগলো। আর আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে এরকম কোনো একটা নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি। সকলকে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ সকলকে জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, সবাই ভালো থাকবেন।